নাচছে এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো বেশ বৃষ্টিতে পুরো কলকাতা পুরো পাগল হয়ে যাচ্ছি। কি বলবো বন্ধুরা, এত বৃষ্টি ভালো লাগছে না, জামা কাপড় তো একদম শুকোতেই চাইছে না। কালকে মোটামুটি একটু রোদ ছিল, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে দেখো গাছগুলো বৃষ্টিতে বৃষ্টিতে খারাপই হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে আমি তুলসী পাতা নিয়ে নিলাম। এত বৃষ্টি হচ্ছে, টবের থেকে জলগুলো ফেলে দিচ্ছি। ওই দিকের গাছগুলোরও অবস্থা কী যে হয়েছে তার ঠিক নেই। আমি তোমাদেরকে গুনে গুনে দেখাচ্ছি, আমাদের গাছে 9টা মতো লেবু হয়েছে, আরও 2টো বড় বড় হয়েছে, ওইগুলো চুরি হয়ে গেছে। তো এতটা বৃষ্টি হচ্ছে, গাছগুলো ভয় লাগছে যে খারাপ হয়ে যাবে কি না। তো বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো ওইদিকে আমি ঠাকুর ঘরে ওটা রেখে দিয়ে এই ব্যাগটা কবেকার বলো তো বন্ধুরা, সেই বাড়ি থেকে যবে এসেছিলাম সেই একটা ব্যাগ খালি হয়েছে, আর একটা ব্যাগ এখনও বাকি আছে। তো জিনিসপত্র আমি এদিক ওদিক হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে কোথায় আছে। তো এখন দেখতেই পেলাম এখানে একটা ওড়না, এখানে হচ্ছে মেয়ের গেঞ্জি। তো এই জামাগুলো আমাকে আলমারিতে রাখতে হবে। তো সেটাই আমি ভালো করে দেখছি কি আছে না আছে। বুঝতেই পারছো, যেটা করব না সেটাই পড়ে থাকবে আমার জন্য, যেটা করব সেটা হয়ে যাবে। একটা ব্যাগ খালি হয়েছে, আর যতটা পারি আমি এই ঘরটা পরিষ্কার করে রাখি। আমার ছেলে তো সারা দিন এই ঘরটাতে ফুটবল খেলে, ব্যাট বল খেলে। তাহলে বলো বন্ধুরা, এই ছোট ঘরের মধ্যে কি খেলা যায়? তো এই জন্য আমি এই ঘরের চাদরটাও যেন তো ঠিকঠাক পাতি না। তার কারণ আমার ছেলে প্রচণ্ড বিছানাতে ধাসে। শুধু রাত্রিবেলা এটা চেঞ্জ করে দিই, অন্য একটা হয়তো পেতে দিই, বা কোনোবার ওর বাবা বিরক্ত হলে বলে থাকতে দাও, তো মাঝে মাঝে পেতে দিই। আর একটা চাদর আমার 2 দিন মোটামুটি পেতে, 3 দিনের দিন তুলে দিতে হয় এই ঘরটাতে। তারপর এখানে আমি চলে এসেছি দেখো গাছের ফুল তুলতে। স্থলপদ্মর গাছটা দেখলে এখন এই যে বর্ষার জলটা পড়ছে, এই জলে কিন্তু বেশ ভালোই পাতাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো আমাদের যে বেল গাছটা, ও তোমাদের দাদাভাই সামনের বছর শ্রাবণ মাসে লাগিয়েছিল। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন, তো সেজন্য আজকে একটা ছোট্ট সুন্দর ব্লগ করার চেষ্টা করলাম। আজকের দিনটা কি কি করলাম না করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব। প্লিজ ব্লগগুলো একটু দেখো। আশা করি আমার ব্লগগুলো এতটা খারাপ হয় না যারা তোমরা দেখতে পছন্দ করো না। আমি আমার নিজের লাইফে যা যা হয় না হয় সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু সবজি কিনে নিয়েছি। এখানে শসা নিয়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিসের দাম 80 হচ্ছে। শসা 60 টাকা, ঝিঙে 60 টাকা, পটল 70 টাকা, প্রত্যেকটার। আম তো 100 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের এত দাম। আমি এখানে 500 কুমড়ো নিয়েছি, সেটাও 30 টাকা। বুঝতে পারছো তো, প্রত্যেকটা জিনিসেরই দাম হয়ে যাচ্ছে। অবশ্য বাইরে যদি আমি আনতে যাই বাজারে, তাহলে দামটা হয়তো একটু কম হবে, কিন্তু যেহেতু বাড়ি থেকে নিচ্ছি এই জন্য দামটাও বেশি। কে আর যাবে বলো? তোমাদের দাদাভাই অনেক সকালে বেরিয়ে যায়, তারপরে আমরা 3জনের পানিদের আর রান্নাবান্না সেরকম আর ইচ্ছেও করে না। রাত্রে খাবারটা আমাকে একটু ভালো রাখতে হয়, হয়তো দিনেও ভালো রান্না করি, সেটা রাত্রে খেয়ে নিই। তো রাত্রে যেহেতু তোমাদের দাদাভাই রুটি করে, রুটি খায়, তো আমাকে রুটির একটা আইটেম আমাকে দিনে রান্না করতে হয়, যাতে রাত্রে সেটা দিয়েও খেয়ে নেয়। আমাকে রাত্রের দিকে রান্না করতে একদম ভালো লাগে না, যেদিন রান্না করি খুব মাথা গরম হয়ে যায়। তারপর এখানে দেখো ছেলে আর আমি দুজন মিলেই কাজে লেগে পড়েছি। ছেলে খুব ভালোবাসে, আমাকে বলছে মা আমি পটলগুলো ছিলে দেবো। আমি বললাম বাবু তুমি পারবে? বলছে হ্যাঁ। তো আমার ছেলে মেয়ে বলতে হয় না, আমার ছেলে মেয়ে আমি যদি একটা দিন না থাকি, ওরা আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ করে খেয়ে নিতে পারবে। আমার মেয়ে তো চিকেনটাও বানাতে পারে, ও মোটামুটি সব কিছুই করতে পারে। ওকে আমি সেইভাবেই শিখিয়েছি, জীবনে আমি থাকি আর না থাকি ওরা যেন ভাই বোনে ঠিকভাবে চলতে পারে। আমি না থাকলে ওরা হ্যাঁ হয়তো ঘর গোছাতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, কিন্তু হ্যাঁ পেটের জন্য যদি খিদে পাই, সেই খিদেটা ভরার জন্য সেটুকু আমার মেয়ে পারে। আমার ছেলেও মোটামুটি টুকটাক পারে, দুধ গরম থাকলে সেটাকে নিয়ে হয়তো হরলিক্স গুলে নিল, এই টুকটাকগুলো পারে। তো যাই হোক, যেমন করে বাচ্চাদেরকে মানুষ করা হবে সেটাই হবে। আমার ছেলেকে মোটামুটি যবে থেকে ভাত খেতে শিখে গেছিলো, 18 মাস ওকে যখন স্কুলে ভর্তি করা হয়, ও খুব ছোটোতেই ভর্তি হয়েছে, মোটামুটি 2 বছরের মাথাতেই ও ভর্তি হয়ে গেছিলো। তো তখন থেকে আমি ওকে না থালার মধ্যে ভাত দিয়ে দিতাম, যে যত ছেটাচ্ছে ছেটাক কিন্তু খাক। সেই কারণে ওরা নিজে হাতে খাওয়াটা শিখে গেছে। মাঝে মাঝে খুব যখন বিরক্ত করে তখন আমি খাইয়ে দিই। আর আমার ছেলে এমনিতেই এত রোগা, খাওয়া দাওয়া কি বলো তো, ভাতটা এত পছন্দ করে না, ফল দই এইসব খাবারগুলো ভালোবাসে। তো আর শ্রাবণ মাসের প্রথম দিন, তো ভাবলাম গোপুসোনাকে আমি একটু কিছু ভোগ বানিয়ে দিই। তো এখানে লুচি হলো, কুমড়ো আলু পটলের তরকারি হলো, সাদা আলুর তরকারি, আর তো মিষ্টি আছেই। তো
তো এটা দিয়ে আজ আমার গোপুসোনাকে ভোগ দেওয়া হবে। আর এই ছোট্ট গ্যাসটা হওয়াতে আমার এতটা সুবিধা হয়েছে কি বলবো। এই ব্লগটা পুরোটা দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। আর যদি না দেখো তাহলে কিন্তু কিছুই জানতে পারবে না। আর একটা বলি কথা বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দাও। তোমরা যদি ভালোবাসা না দাও, আমার না ব্লগ করার ইচ্ছেটাই চলে যাবে। কেন, তোমরা আমার পাশে থাকলেই আমি তোমাদের পাশে থাকতে পারবো, নাহলে ব্লগ করা এনার্জিটাই আমার কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। তারপর বাসন মাজার পর যা কাজ ছিল সেই কাজটা আমি করে নিই, ঝটপট করে ঘরটা মুছে নিই। হাতে মুছলে ভালো হয়, এটা আমি ডান্ডাতে মোছার পরেও কিন্তু যখন আবার খাওয়া দাওয়া হয় তো মাঝে মাঝে আবার হাত দিয়েও মুছি। দুবার তো ঘর মোছা আমার হয়েই যায়। এতবার মুছি, এতবার পরিষ্কার করি, তাও যেন মনে হয় কোথা থেকে নোংরা যে চলে আসে বুঝতে পারি না। আর এখন বর্ষাকালে এতটা পরিমাণে নোংরা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমি কথা না বলে এখন ঝটপট করে কাজ করে নিই, তারপরে স্নান করে আসছি তোমাদের কাছে। তো স্নান করে চলে এলাম। চলে আসার পর এখানে দেখো জামা কাপড়গুলো মানে দেখছি কোনটা আজকে গোপুসোনাকে জামা পরাবো। তো জন্মাষ্টমীর কেনাকাটা আমার এখনও শুরু হয়নি, সেটা করব, যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার মেয়ে এই যে ছোট্ট যে বই রাখা স্ল্যাবটা মানে ছিল, সেটাকে আবার ও নিজে সাজিয়ে দিয়েছে। মানে আমার বাড়িতে এটাই হচ্ছে ব্যাপার। ও যেদিন মানে মাথাটা খারাপ হয়ে যাবে যে হ্যাঁ আজকে আমি এগুলো সব ক্লিন করব, মানে করবই। তো তোমাদেরকে ফাইনালি আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পটল আলু কুমড়োর তোমাদেরকে বললাম তরকারি, আর সাদা আলুর তরকারি, আর হচ্ছে লুচি। তো সমস্তগুলোই রান্না করে নিয়েছি। আর এই ছোটো গ্যাসটা মনে হচ্ছে একটু খালি খালি হয়ে যাচ্ছে, তো এটাকেও একদিন ভরতে যেতে হবে। তো বেশ বিশেষ বিশেষ দিনগুলো আমি বেশ সুন্দর ভোগ রান্না করি। আবার যখন আমার মনে হয় মালপোয়া সুজি এগুলো তো হয়ই, সত্যি কথা। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমার সোনা 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 বাবুকে এখন স্নান করাবো। দেখো জামা কাপড় খুলে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এখানে দেখো জল রেডি করে দিয়েছি। এত বৃষ্টি হয়েছে, ফুল আনতে যেতে পারিনি, গাছে যেই কটা ফুল ছিল তো সেটাই তুলে নিয়েছি। তো এখানে দেখো আমার সোনাকে আজকে স্নান করাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর চোখের পাশে যে কালারগুলো দেখো উঠে গেছে। তো একদিন আমি ভাবছি যে ওই যেখান থেকে আমি নিয়ে এসেছি, ওকে কালীঘাট থেকে আমার বাবাকে নিয়ে এসেছি, মানে আমি সোনাটাকে নিয়ে এসেছি। তো সেখানে একদিন যেতে হবে, ইচ্ছে আছে, দেখা যাক কবে যাচ্ছি, সেটারও ব্লগ শেয়ার করব। তারপর দেখো আমার সোনা বাবাকে স্নান টান করিয়ে সুন্দর করে জামা পরিয়ে একদম কুচু 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 করে সাজুগুচু করিয়ে এই যে এখন আমি পুজো করতে বসে গেছি। তো চলো এখন কথা কম না বলে ঝটপট করে আমি পুজোটা করে নিই।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো খাওয়া দাওয়ার পর একটা পার্সেল চলে এসেছে, বাইরের অর্ডার ফ্যানটাও খারাপ হয়ে গেছে, খুব কবে সামনে থেকে এই হবে? দিনটা আসলে তোমরা সবাই জানো। তো জানি না শাড়িটা কীরকম হয়েছে, অবশ্য পরলে তোমরা বুঝতেই পারবে। তো এই শাড়িটা অবশ্যই পরবো, এটা খুব সফট ছিল, এরকম একটা শাড়ি নেবো আমি। এই শাড়িটা পরে আমি এইরকম একটা ভিডিও বানাবো, যেহেতু এরকম শাড়ি পরে আমার ভিডিও নেই, তো খুব তাড়াতাড়ি চলে আসছে এই সময়টা। তার সঙ্গে সঙ্গে এই শাড়িটা পরে একটা সুন্দর ভিডিও করার ইচ্ছা আছে। তো দেখা যাক, কিন্তু শাড়িটা সত্যি করে খুব সুন্দর। তো আপাতত এখন আমি এটা রেখে দিই, পরে এটার মধ্যে যে পার্ট হয় ফলস পার্ট, তো সেটাকে আবার বসিয়ে নেবো। তারপর চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো রেস্ট করে আমি চলে এসেছি পুজো করতে। সন্ধেবেলায় আমার গোপুসোনাকে ভোগ দিতে চলে এসেছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি। তো ভোগ টোগ দিয়ে আমি সোজা চলে যাব পার্লারে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আইব্রোটা করতে যেতে হবে, যাওয়াই হচ্ছে না। এত বৃষ্টি সেরকমভাবে হয় না। মঙ্গলবার বেরোনো হয়, শনিবার বেরোনো হয়, রবিবার বেরোনো হয়, আবারও মাঝে মাঝে আমার প্রত্যেক সপ্তাহে 3-4 দিন বাইরে বেরোতেই হয়, কাজের জন্যই বেরোনো হয়। বা যেদিন মনটা ভালো না থাকে আমি স্টেশনে বসে থাকি। জানো তো বন্ধুরা, স্টেশনে বসলে মনের মধ্যে যে কত কিছু মানুষজন আসা যাওয়া করে, তাদেরকে দেখলে যে মনটা কত রকম ভালো হয়ে যায়, সেটা আমার অভিজ্ঞতাটা সবথেকে বেশি ভালো, যে ওরা যদি পারে আমিও পারবো, এই যে একটা ভাবনা, এটাই অনেক। তো এখানে দেখো আমার গোপুসোনাকে আমি পুজো করে সোজা আমাদের বাড়ির সামনে, আমার বাড়ি না, এটা স্টেশনের কাছে যে পার্লারটা আছে, তো আমি সেখানেই চলে এসেছি। তো চলো ঝটপট করে আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো আমাকে এখন চিড়ে ভাজা দিয়েছে, তো আমি চিড়ে ভাজাটা খাচ্ছি। আর এখানে কি বলো তো, আমাকে বলছে তাড়াতাড়ি করো, অনেক লেট হয়ে গেছে লেট হয়ে গেছে। এই দিদিভাইয়ের কাছে আমি সব সময় কাজ করি। আমি ওনাকে বললাম আমার চুলটা একটু কালার করার জন্য, তো ওনারা এত চার্জ বলছেন, তো আমি ভাবলাম থাক, অন্য কোথাও দেখবো বা পরে করব, এতটাই বলছে। তারপর আমাকে বললে মুখটা নাকি অনেকটা কালো কালো হয়ে গেছে, একটু ক্লিন করে নাও। তো দেখো মুখটা ক্লিন করে নিয়েছি, জানি না কীরকম লাগছে। ওরা গিয়ে তো ছাড়বেই না, এটা ওটা সেটা বলতেই থাকবে। তো যাই হোক, মাঝে মাঝে ক্লিন করলে মুখটাও ভালো থাকে, তো করেই নিলাম। তারপর চলে এসেছি শ্রাবণ মাসে। চুড়িয়া চুড়িয়া হে জি, তো হ্যাঁ, এটা যদি তোমাদের দাদাভাই কিনে আমাকে পরিয়ে দিত, আমি হয়তো সব থেকে বেশি খুশি হতাম। তো ঠিক আছে, তোমাদের দাদাভাই এত শত বোঝেও না, তো আমার যেহেতু পড়তে ভালো লাগে, তাই আমি নিয়ে নিয়েছি খান খান চুড়িয়া। তো আমার প্রচণ্ড ভালো লাগে। আমি ইনাকে আরও আনতে বলেছি একটু ডিজাইনের, তো এই ডিজাইনগুলো আমি বলেছি এনে দিতে, কিন্তু এই ডিজাইনটা আমার হাতে হচ্ছে না, যেহেতু ছোট, আমার সাইজে মোটামুটি 28 লাগে, 26 হলে ঠিকঠাক। তো আমি 26টা পরার চেষ্টা করি, 28টা আবার একটু বড় বড় হয়ে যায়। তো এইটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। আসলে কপালে না থাকলে কি হবে বলো তো, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, এটাই তো একটা কথা। তো এই চুড়িটাও সেম, জানো তো বন্ধুরা, এটাও আমার পছন্দ হয়েছিল, এটাও আমার সাইজে না, এটা 24 মোটামুটি। তো এই যে তোমাদেরকে কথাতেই বললাম, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, কিচ্ছুটাই হবে না গো বন্ধুরা। তোমরা যতই যা বলো, যা কপালে নিয়ে এসেছি সেইটা আমার জীবনে থেকেই যাবে। তারপর দেখো ফাইনালি এই চুড়িগুলো বেছে বেছে একটু বড় বড় সাইজে নিলাম। তারপরে আমি এই যে ইনাকে আমি বলি সুন্দরী, আমাকে বলি সুন্দরী, আমি ওনাকে বলি সুন্দরী। তো বললাম একটু চুড়িটা পরিয়ে দাও না গো। এই চুড়িটা যদি আমাদের আমার 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 সুন্দর সুন্দর সোনায় পরিয়ে দিত আমার বর, তাহলে তো অনেক অনেক আনন্দ হতো।
তো এখানে দেখো আমি ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা কিন্তু আমি 20 টাকার বেশি কোনো দিন খেতে পারি না। আমার মেয়ে মোটামুটি 100 টাকা ধরে রাখো ফুচকা খেয়ে নেবে। আমি 20 টাকার ফুচকা খেলে আমার ভেতর মানে একদম পুরো কীরকম করতে শুরু করে, কেন আমি বাইরের খাবার বলতে গেলে ফুচকা এটা ওটা সেরকমভাবে খাই না আর ভালোবাসি না। আমি খেতে না হলেই ভালো হয় এরকম ব্যাপার। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ শেয়ার করলাম। শ্রাবণ মাসের প্রথম দিনটা এইভাবেই কাটালাম, তো বুঝতেই পারছো। তারপর আমার গোপু সোনাকে আমি চলে এসেছি ঘুম পাড়াতে। আমার সোনা বাবা তা ঘুমাবে তো বলো, তাই তো? হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড নাইট। সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি। আবারও নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। রাধে রাধে।